সন্ধ্যায় প্রান্ত পাখিরা বুঝিবা পথারালো কুলাইছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সন্ধ্যার গোধূলি বেলায় ছাদ থেকে আমন্ত্রণ করছি নতুন একটা ভিডিও দেখার জন্য। সোয়ামণি খেলতেছে, সোয়ামণির সাথে ইলুমণি খেলতেছে। দুইজনের বল খেলা একটু ভিডিও নিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওতে পাশে থাকবেন। থাকো, পারবে না তো মা, বা পড়ে যাবে, বনু পড়ে যাবে। এই যে দেখেন গোধূলি সন্ধ্যা কত সুন্দর না? যেতে যেতে নিঝুম সন্ধ্যা। পুনামের লাউ গাছ কি সুন্দর করে ঢ্যাং ঢ্যাং করে উঠতেছে, তবে কেমন আমার কাছে মনে হতেছে সে পুষ্টিহীনতায় ভুগতেছে। আমার কাছে পাতাগুলো ছোট ছোট, পুষ্টিহীনতা মনে হতেছে। তোমার গাছের মধ্যে আরো বিশেষ পরিমাণে সহায়তা দরকার, গাছের মধ্যে আরো শক্তির দরকার, ঠিক আছে? এই বিরিপ কিসটা আমার চেনা চেনা, আমার এই বিরিপ কিস দেখি আমি আমার বিবাহর কথা মনে পড়িয়া গেল। 16 বছর আগের কথা আমাকে স্মরণ করে দিল। আবেগময় হয়ে যাচ্ছি আমি। আবেগে কান্না করবো না হাসবো আমি বুঝতে পারতেছি না। আমার আবেগ মনে পড়ে গেছে 2008 সালের কথা। এই ইয়ে করছিস, আগা কাটছিলি, ভালো করছিস। এই যে চুলকি পুলকি কিছু বলো আমো। এই শু, তুমি ছেড়ে দাও। এই যে কি কি মোবাইল দিব না? মোবাইল ভিডিও করি আসো, তুমি তোমাকে ভিডিও করবো, আসো। এই যে ইসা খেলতেছে, এই যে ইসা মানে শুয়ান কই? কাপড় চোপড় গুলো নিব। কতগুলো কাপড় চোপড় আমার ছাদের মধ্যে। বসছে নাকি? ওমা, এটা দিল্লি বহুদূর। লাউ ধরবে, কদু ধরবে, তারপরে কত গাছ। আচ্ছা, বেগুন গাছে মনে হচ্ছে বেগুন গুলা পোকা হয়ে গেছে। যে আমার ছেলের বেগুন গাছে বেগুন ধরছে, সেই মজা, সেই সুন্দর লাগে ছাদ বাগান, ছাদের পরিবেশ। আন্টি, আপনার গাছও তো কত সুন্দর করে উঠতেছে। আমি তো দেখি সবাই শস্য ক্ষেত দিয়ে ইয়ে করে ফেলাইলো। এই ক্ষেতের বেগুন ধরবে একদিন, লাউ ধরবে, আমরা বিক্রি করব, আমরা খাবো, আমরা একদিন বড় ব্যবসায়ী হব। এটা একরকম স্বপ্ন আমাদের।